সো গাইস এই তো আমার এখন ফাইনালি বের হয়ে যাবে। এই অনেকদিন থাকবে আব্বু দুশ্মনী করতে হয়েছে। সো গাইস হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি বন্যা হোসেন, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। সো গাইস টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝেই গিয়েছো আজকের ব্লগটা কি হতে চলেছে। আজকে হচ্ছে অন্তরা রাকিব 2 মাসের জন্য দেশের বাইরে চলে যাচ্ছে। ওরা সবসময় হচ্ছে তোমার 1.5 মাসের জন্য 2 মাসের জন্য এর আগের বার থাকা হয়েছে, বাট এবার হচ্ছে ডিস্টেন্সটা অনেক দূর হবে। এবার হচ্ছে ওরা কানাডা যাচ্ছে, দুজন যাচ্ছে। তো আমি ভাবলাম যে কেননা সব সময় তো হচ্ছে আমি দেখা করে আসি ওরা বিদেশ যাওয়ার আগে, তো আজকেও ফাইনালি আমি দেখা করতে যাব। আর অনেক দিন ধরেই যাওয়া হচ্ছিল না বাসায়, তো আজকে যাব। আজকে হচ্ছে ওদের পছন্দের কোনো খাবার রান্না করি নাই, বাট কিনে নিয়ে যাব যেটা ওরা পছন্দ। অন্তরকে অলরেডি ফোন দিছি, বলছি যে কি খেতে চাও, ওর পছন্দের খাবারের কথা বলছে। তো সেটাই এখন হচ্ছে রাব্বিকে দিয়ে এনে দেন হচ্ছে চলে যাব আম্মুর বাসায়। আই হোপ আজকের ব্লগটা তোমাদের দেখতে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। এখন হচ্ছে ড্রেসটা পরে নিয়েছে, হালকা পাতলা একটু রেডি হব, দেন হচ্ছে আম্মুর বাসায় চলে যাব। বেশি কিছু রেডি হব না, আর অনেক পরিমাণে টায়ার্ড, কারণ সারাক্ষণ হচ্ছে ঘরের কাজ করতে করতে তো একটু টায়ার্ড হয়ে যায়, অতটা এনার্জিও থাকে না। আর হচ্ছে আমি মেকআপ ততটা করি না, যদি মেকআপ করা জরুরি তাহলেই করি, আর নাহলে আমি করি না। আমি জাস্ট কোনো রকম টেম্পোরারি মেকআপ। চলো কথা না বলে ব্লগটা স্টার্ট করি। এই রুটিটা অন্তরা খুবই পছন্দ করে, আমাদের বাড়ির সবাই এই রুটিটা খুব পছন্দ করে, তো এটা নিয়ে নিয়েছি। তারপর হচ্ছে রাকিবের জন্য একটা পিঠা খুঁজছিলাম, বাট ওই পিঠাটা ছিল না, তাই হচ্ছে এখানে কি বলো এটাকে রোল প্যাটিস টাইপের কিছু, সেটা নিয়ে নিয়েছি। দেন হচ্ছে আরেকটা জিনিস নিয়েছি, এটা এটা হচ্ছে ওরা চলে যাবে না, দ্যাটস ওয়াই হচ্ছে আমি ওদের আমার তরফ থেকে ওদের হচ্ছে ট্রিট দেই, বাসায় বসে বসে আর কি, খাবারের ট্রিট এটাই। তো এখানে নিয়েছি হচ্ছে আমি এই যে সমোচা, চিকেন সমোচা নিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে আমি একটু রেডি হয়ে নেই, হোয়াইট টিস্যু দিয়ে ফেসটা একটু পরিষ্কার। এত পরিমাণে গরম পড়ছে যা বলার বাইরে। এখন দিয়ে দিব হচ্ছে সানস্ক্রিন, যেহেতু এখন হচ্ছে অলরেডি রাত হয়ে গিয়েছে, বাট তারপর স্টিল না আমি সানস্ক্রিন অ্যাপ্লাই করতেছি। গরমে সানস্ক্রিন পুরো লিকুইড লিকুইড হয়ে গেছে। সানস্ক্রিন দেওয়া ডান। আমি জাস্ট উপরে ঠোঁটে দিয়ে দ্যাটস ইট। নিচে ঠোঁটে দিই না, নিচে ঠোঁটে দিলে বেশি হচ্ছে লাল হয়ে যায়, আর তাই হচ্ছে উপরে ঠোঁট দিয়ে দেন হচ্ছে এমন করে ফেলেই দুইটা ব্যালেন্স হয়ে যায়। বেরিয়ে পড়বো রাব্বিকে নিয়ে, আর তাড়াতাড়ি এসে পড়বো, কারণ স্যারও আসবে, ওদের পড়াও কমপ্লিট করতে হবে, তাই হচ্ছে তাড়াতাড়ি চলে আসবো। দেখা করছি আম্মুর বাসায় যেয়ে। সো গাইস ফাইনালি আম্মুর বাসায় চলে এসে পড়েছি। রাকিবরা হচ্ছে অলরেডি রেডি হয়ে গিয়েছে, লাকিসটা কিছু মানে ভরে ফেলছে, তো এখন হচ্ছে এখানে বসে রয়েছে। একদম এয়ারপোর্টে যাওয়ার জন্য রেডি হয়ে বসে আছি। আমাদের ভিডিও শুট চলতেছে, একটু আগে আগেই রেডি হওয়া লাগছে আজকে। হ্যাঁ ভিডিও শুট করার জন্য, আবার প্যাকিং করা লাগতেছে। হ্যাঁ প্যাকিং আমার এখন অল্প একটু বাকি, লাস্ট মোমেন্টের একটু বাকি, আবার ভুলে কিছু রাখা যায়ও না। ওই যে মেকআপ যেগুলো করা লাগছে বাইরে ছিল, এখন ওগুলো আবার ঢুকাইতে হবে। তারপরে কিছু জামাও ভাবতেছি আরো ঢুকাবো, জায়গা আছে তাই। এইবার হচ্ছে মেনলি অন্তর অনেক কিছু নিয়ে যেতে পারবে, এরকম একটা হচ্ছে প্রায় 70 কেজির মতো ওয়েট আছে। একজন না কিন্তু 2জন মিলে না, একজন 70 কেজি। কি? হ্যাঁ মানে কারণ আমরা বিজনেস ক্লাস কাটছি, তো তো এখানে 32 কেজি করে 2টা লাগেজ নেওয়া যাবে, আবার হ্যান্ড ক্যারি নেওয়া যাবে 12 কেজি। ও অনেক কিছু, তার মানে বিজনেস ক্লাস বলে কথা, বুঝতে পারছি। ভিআইপি তো ভিআইপি। ফর দ্য ফার্স্ট টাইম গাইস আমরা বিজনেস ক্লাসে যাচ্ছি, অনেক বেশি এক্সাইটেড। হ্যাঁ আমরা মনে করি হচ্ছে তুমি কোনো ভিডিওর মাধ্যমে ওইটার হচ্ছে ইয়াটা দেখাইবা, রিভিউটা বলবা আমাদের। অবশ্যই আমি অনেকগুলো ভিডিও বানাবো, আমি ঘুমাবোই না, একটার পর একটা ভিডিও বানাইতেই থাকবো। হ্যাঁ এটা অনেকেই করে, এক্সপিরিয়েন্স শেয়ার করে। হ্যাঁ আর এটা আমার জীবনের লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স, অবশ্যই সবার সাথে শেয়ার করা উচিত। এত লং জার্নি
মানে আমি বলতেছিলাম যে আমরা ইকোনমিতেই যাই, কারণ অনেক টাকা সেভ হইতো, মানে 3 ভাগের 2 ভাগ টাকা সেভ হইতো, তাহলে বুঝেন তো। বাট তারপর আসলে কমফোর্টেবলের জন্য তারপর আমরা যে ডেটে কাটছি ওই দিনে একটু মানে সবকিছু মিলিয়ে আমাদের জন্য পারফেক্ট ছিল, দ্যাটস আমরা বিজনেস ক্লাস নিয়ে নিয়েছি। তো গাইস এখানে হচ্ছে যে খাবারটা আনছিলাম সেই খাবারটা দিলাম। দেখো এটা কি বলো। এখানে হচ্ছে অনেকগুলো রুটি নিয়ে আসছে আপু। এই রুটিটা গাইস মানে কি বলবো, খেতে অনেক মজা, আসলে ভিতরে একদম ক্রিম দিয়ে ভরা থাকে। এত পরিমাণে পছন্দ করে, বেসিক্যালি হচ্ছে আমাদের এই বাসার সবাই পছন্দ করে। এটাই বলতে নিছিলাম। আমাদের বাসায় অল মেম্বার, ঋতু, আম্মু, রাকিব, আমি, আর কি বাকি জীবন সবাই এভরিওয়ান নাম বলে শেষ করা যাবে না। সবার লিস্ট থাকবে এই নামে। হ্যাঁ। আপনাদেরকে একটু দেখাই দেন রুটিটা কত সুন্দর। রুটিটা দেখতেও কিউট গাইস, খেতেও মজা। হ্যাঁ Ready? এই দেখেন এটার ভিতরে দাও। যেরকম ক্রিম দিয়ে ভরা থাকে, তারপর আমি এটা হচ্ছে আমি ফার্স্টে ভেঙে এইভাবে করে, ও বাবা টেকনিক্যাল, যাতে সব জায়গায় ক্রিমটা পড়ে, তাই এইভাবে করে খেয়ে ফেলি। এই দেখেন এই যে আরেকটা শসা বিলাই, কই শসা বিলাই, এই যে শসা বিলাই, এই শসা বিলাই অন্তরা খাইতেছে। আর এই যে তুমি করো, এই যে দেখো কিভাবে বসে রয়েছে, দেখছো? যাই খাই না কেন, যেটাই খাবো ওকে দিতেই হবে। শুধু ফুচকা বলে না, সবগুলোই দিতে হবে ওনাদের। আরো কিছু আনছি, আর কি নিয়ে আসছেন দেখো। আজকে তোমার কেক আনি নেই। কেক আনা হয় না। আমি আপু বলছিল কেক নিয়ে আসবো, কারণ এত কিছু খাওয়া হয় না আসলে। এই যে এই চিকেন টাইপের, চিকেন, হ্যাঁ অনেক সুন্দর। এরপর এগুলো খাবো। আরেকটা আছে, আরো একটা। হ্যাঁ আমি ভাবছি যেহেতু আমি আজকে কোনো কিছু রান্না করি নাই, তো ভাবছি যে একটু মানে একটু ডিফারেন্ট আইটেম কিনে নিয়ে যাই। হ্যাঁ রোল প্যাটিস, এটা এটা অনেক মজা। হ্যাঁ মনে করছে আমি জানি না, এর আগে এটা খাইনি কখনো। আমি বুঝতেছি না সবাই গাইস যাওয়ার আগে আমাকে এত বেশি করে খাওয়াইতেছে, আমি মোটা হয়ে যেতে পারি। ইনি কালকে অনেক কিছু নিয়ে আসছে, ছানা, লাড্ডু, আরে সব পছন্দের মাঠা। বাবা। একটু পরে খাওয়াবো। আচ্ছা ঠিক আছে, খাবো। আমি একা খেয়ে মোটা হবো কেন বলেন? সবাইকে খাই মোটা করাবো। আচ্ছা তুমি যখন জিমে ভর্তি হবো, তো তুমি একা জিমে ভর্তি হবে কেন? সবাই নিয়ে জিমে ভর্তি হো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। সো গাইস ফাইনালি 1.5 মাসের মতো না খেতে পারবো না, না 1.5 মাসের মতো আর খেতে পারবেন না। এখন হচ্ছে এই লাস্ট এখন কফি। একসাথে আমরা লাস্ট কফি খাচ্ছি। আমি আজকে ব্ল্যাক কফি নিয়েছি, কারণ আমি একটু আগে একটু কফি খাইছিলাম তো, ও তাই এখন ব্ল্যাক কফি খাবো। মানে বেসিক্যালি আমার জন্য কফিটা খাইতে হচ্ছে না। হ্যাঁ, কারণ আপু একা একা খাবে, আর কফি হচ্ছে জিনিস এরকম, আমার তো কোম্পানি দেওয়ার কেউ থাকে না, তো এখন আপু একা একা খাবে, এই জন্য আপুকে কোম্পানি দেওয়ার জন্য আমি এটা নিছি। ও সবকিছুর জন্য মানা করলো, আমি কফির জন্য কখনোই মানা করি না। আপু চলে যাবে এই মুহূর্তে, পরে আমি বলছি যে আপু কফি খেয়ে যান। হ্যাঁ বলছে, আচ্ছা ঠিক আছে তাহলে একটু পরে যাবো। কারণ ওদের সবার এক্সাম না, তো ভাবছি যে তাড়াতাড়ি চলে যাই, আবার পড়াও দেখতে হবে। হ্যাঁ এই মজা হয়েছে কফিটা, তার জন্য এখন আমি 1.5 মাস ওয়েট করবো যে আমার কবে আসবা, তারপর কফি খাবো। আমি আমার রুম অনেক মিস করবো, সবাইকে অনেক মিস করবো। মানে এর আগেও আমরা 1.5 মাস 2 মাসের মতো দেশের বাইরে ছিলাম, বাট তখন মানে ডিস্টেন্সটা ছিল হচ্ছে আপনার 3-4 ঘন্টার, মানে চাইলেই চলে আসতে পারতাম, ভালো লাগতেছে না চলে যাই। কিন্তু এখন ডিস্টেন্স হচ্ছে এখান থেকে অনেক দূর, হাজার হাজার মিলি দূরে অনেক। তারপরও ফিলিংসটা অন্যরকম লাগতেছে। সমস্যা নাই, আমরা হচ্ছে ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে তো ঘুরবো, বাট আমার এবার অন্যরকম লাগতেছে, কারণ মানে আমাদের এখান থেকে যেতেই জার্নি করতে হবে অলমোস্ট 24 আওয়ার্স, তারপর আরো তো জার্নি আছে, এয়ারপোর্টের জার্নি তো এগুলো মাইনাস করেই বলছি, 30 ঘন্টার মতো লাগবে আমাদের যেতে। আর হয়েছে কি আমাদের অন্তরা রাকিবের সাথে সাথে আমরা হচ্ছে বিদেশ ঘুরি, কিভাবে বলো? আমাদের ভিডিও দেখে দেখে। হ্যাঁ এক তো ভিডিও দেখে দেখে আবার ভিডিও কলে মাঝে মধ্যে ফোন করে তারপরে দেখা হয়। ইন্টারেস্টিং দেখলে তখন আপুকে দেখাই যে আপু দেখেন এটা হইতেছে। আবার অনেক সময় ফোনও দিতে পারি না, কারণ অনেক ব্যস্ততার মধ্যে যায়, যেমন সারাদিন ব্লগ শুট থাকে, তারপর বাসায় যাবার রান্না বান্না করি, টায়ার্ডের একটা ব্যাপার সেবার আছে, তারপর ব্লগ এডিট করতে হয়। আমারটা তো আমি নিজে এডিট করি, যেমন আমাদের মেইন চ্যানেলে তো এডিটর আছে, আমারটা তো আমারই এডিট করতে হয়। এই জন্য গাইস হচ্ছে অনেকে বলছে যে ঈদের ব্লগ এত দেরি কেন, মেইনলি হচ্ছে কি টাইমের শিডিউল না পাওয়ার কারণে। তখন বিয়ের প্রোগ্রাম চলতেছিল, তো বাসায় সময় দিছি সবার সাথে, এইজন্য তখন আমি এডিট করিনি। আবার এখন আমি
অনেক অলস হয়ে গেছি নাকি না? অলস না, মানে অলস অনেক মানে বিজি, মানে একটু এখন বিজি অন্য শিডিউল থাকে। কাজে আসলে বেশি ফোকাস। হ্যাঁ, ব্লগে অতটা ফোকাস হয় না। আগের মতো আমি করি না। আগে তো আমি একটা চা খাইলেও আমি স্টোরি বানাতাম। এখন আমি আর এত অ্যাক্টিভ না গাইস। এখন অ্যাক্টিভ পাবো ইনশাল্লাহ আস্তে আস্তে। এবার আমি অ্যাক্টিভ হব ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। সো গাইস, এই তো আমার ভাই রেডি হয়ে গিয়েছে। হ্যালো এভরিওয়ান, দেখা হচ্ছে 2 মাস পর। ইনশাআল্লাহ। আমি বাসায় বসে বলছি 1.5 মাস পর। তো আমি তো জানতাম না যে 2 মাস হয়ে গেছে। 2 মাসের জন্য চাইলে আমরা 6 মাসও থাকতে পারবো, বাট আমরা ভাবতেছি 2 মাস দেখি যদি ভালো লাগে আরো বেশি থাকতে পারি। থাক ভাই, বেশি থাকা লাগবো না, একটু তাড়াতাড়ি পড়ো। তাড়াতাড়ি চলে আসবো। এমনি আমার ভাই একটু অসুস্থ আছে, হ্যাঁ, অসুস্থ হয়ে গেছে সে। ওইখানে তাড়াতাড়ি চলে ওইখানে ঠিক মতন খাওয়া দাওয়া করবা আর আমাদের ব্লগ দিবা বেশি বেশি করে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তোমাদের সাথে আমরা কই জানি ঘুরবো, কানাডা ঘুরবো। ভিডিও দিব, আপনারা দেখবে আর ঘুরবে। বাসায় হ্যাঁ। এসে তোমার ভিডিও দেখবা। হ্যাঁ, আমরা অনলাইন লাইভও একটু দেখাইও, ওকে লাইভে করব। লাইভও করবে। আচ্ছা ঠিক আছে। সো গাইস, এটা হচ্ছে আমাদের ইজান বাবু। সে হাই, সে হাই গাইস। মাশাআল্লাহ বলতে অবশ্যই বলবেন না। আর ইজান বাবু কিন্তু কালো ফোঁটা দিয়ে রাখছে, নজর কেউ লাগলে কালো ফোঁটায় দাও না ইজান বাবু। অনেকদিন থাকবে আব্বু দুশ্মনী করতেছে ইজানের সাথে। দেখা করতে আসলাম, কারণ অনেকদিন পর আবার দেখা হবে তাই। সমস্যা নেই, ইনশাআল্লাহ চলে আসবো। আম্মু অনেক টেনশন করতেছে, টেনশন করো না। আম্মু একবারে চলে গেলে কি করবো বলো তো তুমি? না একবার গাইস, এখানে হচ্ছে আন্টি দেখা করতে আসছিল। তো আবার কই আন্টি 1.5 মাস পর আসবেন, 2 মাস পর আসবেন? এই দাঁড়ায়। আর কি না থাক, সমস্যা নেই, আমরা তো আছি, আমাদের সাথে দেখা করতে আসবেন, ঠিক আছে? আপনারা আসেন আমাদের বাসায়, হ্যাঁ অবশ্যই আসবো। আপনারা চলে এসেন কি আমাদের বাসায়। সময় হইলে এই সময় কারেন্টটা যাওয়া দরকার ছিল? কারেন্ট তো কষ্ট পাইতেছে এই বাসা যায়। হ্যাঁ, আমাদের সাথে কারেন্টটা চলে কারেন্টও চলে যেতেছে, কারেন্টও আমাদের বিদায় দিতেছে। যাও যাও, তোমরাও যাও। বাই। টাটা, বাই টাটা। বাই গাইস। সাবধানে থাইকো। আন্টি আর হচ্ছে রুমিয়া পুরো চলে যাচ্ছে এখন। হ্যাঁ, টাটা। এখন ফাইনালি বের হয়ে যাবে এই ব্যাগটা। গাইস 5 কেজির চেয়েও ভারী। এই ব্যাগে আমার হচ্ছে আজকে 24 ঘন্টার জন্য সব সম্বল এইটার ভিতরেই। আমি কি ব্যাগটা তুমি নিবা কেমনে? এই যে আমি তো এটা লাকেজের উপর রাখি, আমি তো কাঁধে নেই না। ও আমার দিছে, আমি পারি। গাইস, আই হোপ আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবো। দেখা হচ্ছে নতুন অন্য কোনো এক ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। টাটা, টেক কেয়ার, ফান, আল্লাহ হাফেজ।